দেশের স্নায়ুরোগ চিকিৎসায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে রাজধানীতে। রোগীর চাপ সামলাতে দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতার পর এবার একসঙ্গে বাড়ল চিকিৎসার সক্ষমতা। নতুন এই উদ্যোগে বিশেষায়িত চিকিৎসার সুযোগ আরও বিস্তৃত হওয়ার আশা করা হচ্ছে। শনিবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের সময় তিনি গাছের চারা রোপণ, মোনাজাত এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। নতুন ভবন যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1000-এ। 15 তলা নতুন ভবনটিতে আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, উন্নত ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত ওয়ার্ড রয়েছে। এতে স্ট্রোক, মৃগীরোগ, পার্কিনসন্স, ডিমেনশিয়া ও মেরুদণ্ডের জটিল রোগের চিকিৎসার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শুধু প্রযুক্তি ও অবকাঠামো নয়, দক্ষ জনবল, সুশাসন এবং মানবিক আচরণও জরুরি। চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে আস্থা ও সম্মানের সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। এদিকে শিশু স্বাস্থ্যেও বড় উদ্যোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় 200 শয্যার 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর কাজ চলছে। আগামী অক্টোবরেই হাসপাতালগুলো একযোগে চালুর লক্ষ্য রয়েছে। উল্লেখ্য, 2012 সালে 300 শয্যা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ধাপে ধাপে সম্প্রসারিত হয়ে এখন দেশের অন্যতম বৃহৎ বিশেষায়িত নিউরোসায়েন্সেস হাসপাতালে পরিণত হয়েছে। এপিলেপসি বা খিঁচুনি, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া কিংবা মেরুদণ্ডের জটিল রোগ বর্তমানে বিশ্বজুড়ে এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের দেশে এ ধরনের আধুনিক এবং বিশেষিত চিকিৎসার চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। আজকের এই 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধনের মাধ্যমে এই ধরনের রোগের চিকিৎসা সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আধুনিক আইসিইউ, অপারেশন থিয়েটার, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা এবং বিশেষায়িত ওয়ার্ডের সমন্বয় গঠিত এই নতুন ভবন কেবল রোগী ভর্তির ধারণ ক্ষমতাকেই বাড়াবে না, একই সাথে চিকিৎসা, গবেষণা এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রে এক বিরাট মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।